আজ দুনিয়ার পরিস্থিতি এই হাল আর এই অবস্থা, দেবায় যাও টুকর খাবা, দেবায় খাও টুকর খাবা, দেবায় যাও বেইজ্জতি, দেবায় চাও মুসিবত, দেবায় চাও মুসিবত, কিতার লাগি ইতা? একমাত্র মুসলমানের আমল দুর্বল হওয়ার কারণে। নবীজি ফরমাইতরা, ও ইমানওয়ালা হল শুনো, আমালুকুম উম্মালুকুম, তোমাতান আমল যে লইব ওলা তোমাতান এই দুনিয়ার রীতি নীতি তরতিব আর নিজাম চালাইবার নেতা হল যারা ওলা ওলা হইব। সুবহানাল্লাহ। এলাকি সারা মুমিনের আমলর দারোমদার। মুমিনের আমল খারাপ হইব, দুনিয়ার হাল অবস্থা পরিবর্তন হইব। মুমিনের আমল ভালো হইব, দুনিয়া ভালো হয়ে দিব, দুনিয়ার শান্তি দিব। আর শান্তি আনতে হইলে, দুনিয়ার শান্তি মানে কিটা? আমার নিজের মধ্যে শান্তি, আওলাদে শান্তি, গড়ের শান্তি, এলাকার শান্তি, অত দুনিয়া শান্তি নেন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগে আমলটা ঠিক করা রাখবো। আর ওয়াদর কোনো অভাব নাই। আমি ওয়াইজ রাইতে আদার একটু সময় ওয়াদও বইছি, আরও কত জায়গা রাস্তা রাইত ওয়াজ চলের, ওয়াইজও হলোর অভাব নাই, ওয়াজেরও অভাব নাই। অভাব যদি ওয়াইজ থেকে লইয়া, আমি ওয়াইজ থেকে লইয়া, আর হুন্নওয়ালা হল সারার আমলের অভাব। একমাত্র কিয়র অভাব? আমলের অভাব। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা আমলও খারাপ, জানার অভাব নাই। সবে জানি নমাজ ফরজ, সবে জানি রোজা ফরজ, সবে জানি মিথ্যা মাথা কবিরা গুনাহ আকবরুল কবাইর। মা বোনিনতে জানেন পর্দা করা ফরজ, ওলা পর্দা করা ফরজ। নিজের চক্ষু দিয়ে কোনো বেগানা পুরুষ না দেখা, আর নিজের শরীর দেও কোনো বেগানার পুরুষের চোখকে দেখতো না, ই পরিমাণ পর্দা করা আমার লাগি ফরজ, আমার লাগি ফরজ জানোইন। এর বাদেও পর্দা চলাফেরা করেন না। ডাইরেক্ট বাজারও বার হয়ে গেছেন গিয়া, মেলাজ যাইতরা গিয়া বাজারও খরচত বার হয়ে গেছেন, দুনিয়া খামানিত বার হয়ে গেছেন, বারোইছেন না। তাহলে কি জানার কোনো অভাব নাই। একমাত্র যদি অভাব হয় রে ভাই, আমলের অভাব। এর লাগে আমলের ইরাদা করি, ওয়াজ হামো লাগবো বলে আজকের মজলিস তো কমেও একটা আমল লইয়া দিতাম ইনশাআল্লাহ। একটা আমল লইয়া দিতাম। তোমার সময় ও আমল লইয়া দেয় বলে তোরা নসিহত করবো বাড়িতে গিয়া, কইমো মা বোনিন ধরে বাড়িতে যারা মহিলা সকলে আসুন, যদি শুনুন না বলে হুঞ্চ নিরাজ করবার বলে ওই হুঞ্চি মুলবিয়ে দিয়েছি আজ ভাগনামি মাত, হ্যাঁ ওলা তো কইবা না বলে, তো ওখানে একটা আমল করো তোমরা। আর যদি না ঘুমাই গেছিলাম বুধ হয়েছি না কিতা কইসইন, কইসইন মাত্র 4 কাম করলে জন্য, তিখো কাম করলে 4 কাম, সংক্ষেপে আমি শেষ করিলে ইয়ার ও 4 কাম কইমু ওয়াজ শেষ। 4 কাম করলে জন্নতি। এক কাম, যদি কোনো আল্লাহর বন্দিয়ে 5 ওয়াক্তের নামাজের সময় মতো আদায় করে, কদা করে না, ছাড়েও না। তাই যেমন হয়ে গেছে অন তওবা করিয়া অগুন কিলা কদা ফিরত করা যায়। আর আজ থেকে লইয়া ওয়াদা করি লওয়া, আর কোনোদিন নমাজ কদা করতাম নাই, নমাজ ছাড়িতাম না। যেন থাকি শিলচার ডাক্তার দোকানে গেছি, আলহামদুলিল্লাহ রাস্তার মাঝে নমাজ পড়ার ব্যবস্থা আছে, যেটা পুরুষ সকলেরও আছে, ওলা মহিলা সকলের আছে না? আছে। ওলা সময় ধরিয়া আমি বারোই বলে আমার নমাজ কদা হইব না। ওলাও মানুষ আলহামদুলিল্লাহ আসুন, নমাজ কি বৎসর গুদরিয়া দার তকবিরে উলাও ফৌতর না যেন আদান হইছে। যদি লানির গাড়ি তাকে দেখছি, দেখা ভাই গাড়ি থামা, আদান হয়ে গেছে, গড়ি বাই চাইছেন, আদান হয়ে গেছে, তোর গাড়ি লইয়া যে সাবাই দা, আগে আমার নমাজ, বাদে দুনিয়া। আমরা কই দুনিয়া শেষ হয়ে যাও, কের বাদে নমাজ পড়িম না, খাম শেষ হয়ে যাও, কের বাদে নমাজ পড়িম। এবার খামও গেলে, এবার খাম চালিয়া গেলে খাম চিত্রি দিব, কিতাই বললে খাম বিলে চিত্রি দিব। হালাকে নমাজ দিয়ে সারা আঠানি হইতো, অন্য নমাজ ছাড়িয়া বেটা আঠানিত লাগছে। আর শান্তি হইব নি, পরিশানি হরবনি কোনোদিন হরতো নাই। এর লাগে মা বোনিনতে সময় মতো নমাজ আদায় করিলাও। 2 নম্বর খাম, যদি মা বোনিনতে ওয়াসামাত শাহরাহা, 2 দিন পরে আনেওয়ালা যে মাস রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের রোজাগুলা যদি পাবন্দির সাথে কোনো কদা না করিয়া, কোনো না ছাড়িয়া, যদি রমজানের রোজারে তারা পূর্ণ করিলায়, রমজানের রোজারে যদি তারা, এগুলো পুরুষ সকলের হক নাই না, পুরুষ সকলে তো এমনিও পুরা করেন, কিন্তু মা বোনিন্তর ব্যাপারে পুরা করার তোরা বেদাল আছে, শরীয়তের তরফ থেকে তোরা নিষেধ আই গেছে গিয়া। এর লাগি নিচে 3 ঊর্ধ্বে 10 পর্যন্ত রোজা তারা থেকে ছুটি যাইতে পারে বা ছুটি যায় গিয়া, ও অগুণও পুরা করতা তারা, ও অগুণ তো অবহেলামি করেন বড় বেশি। যেমন দরতা কোন দিন, ইদর বা 10 দিন থেকে দড়ি লইতা, কিন্তু দরমু দরিয়ার হইয়া ই বছর হবছর করতে 3-4 মাসের রোজা জমা করলে 3-4 মাসের রোজা এক মা বোনিন্তর গর্দনাথ ও কইছিল কো তো বেমার হইলে রোজা মানার এটা ঘটনা গেছে গিয়া, রোজা মানাইতে গেছে গিয়া, রোজার মান্নাত মানতা দেখান, এক্সট্রা নফলি রোজা ধরতা দেখান। খুব কম মা বোনিন হইবাই এর খুঁজাইবা রজবর সান্দাবার বাদে মেরাজর রোজা কোন দিন খুঁজাইন, সবে বরাতর রোজা কোন দিন খুঁজাইন, তাকক না তাকক খুঁজাইতে তারা বহুত কম ফাইবাই খুঁজাইয়া। আর না ই মাতো গেছে কি ভিতরে থাকিয়া। এর লাগে মা বোনিনদের জন্য 2 নম্বর আমল, যে রোজাগুলা ছুটিছে ওগুন আদায় করতে লাগবো, আদায় না করিয়া জন্নতর আসা বহুত মুশকিল, এগুন আদায় করতে লাগবো। হ্যাঁ, আর এগুন আদায় করার সোজা সুরত ইয়ে থাকলো, ঈদর বাদর দিন থেকে লইয়া তুমি দরা শুরু করে দিতে হয়।
যতটুকু হইছে হাকবলি ধরো এগুতা ছাড়িও না। ও রোজা যদি ছুটে না, এক তো নমাজ যদি ছুটে না, আর যদি রোজা ছুটে না, ও দুই কাম মাত্র। এগুলো আসান না কঠিন, একবারে আসা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যদি একজন মহিলায় 5 ওয়াক্তের নামাজের সময় মতো আদায় করিলেন। 2 নম্বরে যদি তাইন রমজানের রোজাগুলারে পূর্ণ করিলেন। 3 নম্বর খাম ওয়া আহসানাত ফারজাহা, তাইন যদি সৎ জিন্দগি অবলম্বন করেন, নাফরমানি জিনা নামি অবৈধ খারাপ কর্মত্যাকি যদি বাঁচিয়া শরমগার হেফাজত করিয়া তাইন যদি তান জিন্দগিরে খাটাইতে পারেন, তাহলে 3 নম্বর কর্ম হইল জান্নাত যাওয়ার। 3 নম্বর কর্ম হইয়া থাকলো জান্নাত যাওয়ার। জিনা নামি এমন খারাপ অত বড় গুনার খাম দেখান, শুধুমাত্র এই কর্মর নামও জিনা নাই, বরং জিনা চক্ষুর দ্বারাও হয়, হাতর দ্বারাও হয়, বডির দ্বারা হয়, যেহেন দিমাগর দ্বারা হয়। জিনা আর জিনার দাওয়াই যত জিনিসে জিনার দাওয়াত দিয়া থাকে, অত জিনিস থাকি বাঁচা। আমার দুস্থ হল বুজুর্গ হল, এইটা জান্নাতি আমল। মানে একজন মহিলা তাই তান চক্ষুরও হেফাজত করতা, তান বডিরও হেফাজত করতা, তান চক্ষু দিয়ে কোনো দিন কোনো বেগানা পুরুষ দেখতা না, আর তান শরীর দিয়েও কোনো বেগানা পুরুষ দিয়ে দেখাইতা না। যদি এমন মতো খাম করিয়া যদি তখন, তাইলে তাই জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই জমানার জান্নাতি মহিলাও হল বুঝাইয়া বার করা তো আমি দেখি আর বহুত কম, এক্কা দুক্কা হাজারো 1-2 হইবা, যাই নিলা দাবি হাজারো হইতা নাই, দাবি করতা ফারবা ইকান বলে আমি ওলা সততার ভিতরে জিন্দগি খাটাই। আর আমি চাই না কোনোদিন ইকান আমার চোখ দিয়ে কোনো বেগানা পুরুষ দেখতাম, আর চাই না ইকান আমার বডি কোনো বেগানা পুরুষের চোখে দেখত। বারোই বানাইলা বহুত মুশকিলে হয়তো 1000-2000 মাঝে 1 জন বারোই দিতে পারোই, কিন্তু ই বারোইলে দেন ই মেইন রোডের দ্বারা দি বারোইবা দেন, টাউন বন্দরের দ্বারা দি, ইটাও বহুত মুশকিল ব্যাপার আছে। ইটা হইলে হো ডলু খুলি হো ভাড়ার অফিস মেদি হবায় একবারে গাড়ি গুড়ি কুন্থা নাই, ওলা জায়গা হয়তো বার হইতে পারোই। নতুবা এগানা বেগানা 2 জাত আসইন, এই 2 জাত তোর পরিচয়ও জানা নাই বলে আমার খার সামনে বারণি যাইজ আর খার সামনে বারণি যাইজ নাই। এটা তো বহুত বাধর্মা। আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু আফসুসের বিষয় ওখান আমরা পুরুষ হল জিম্মেদার যারা আসি আর মা বোনিন যারা আসুন, সারাই মিলিয়ে আফসুস করার কথা, খান্দার কথা। আর এই জবানাত কিলা আমরা জন্নত দিতাম আর আল্লাহর সামনে জবাব দিতাম। ফইলা দূষিত হইয়ে দেখলা বাড়ির জিম্মেদার হল যারা আসুন, এরা এতে বাই হোকা, বাপ হোকা, স্বামী হোকা, এই জিম্মেদার হল তারার বিবি, মা, বোন, ফুড়ি কুম্বায় দায়িত্রা আইত্রা বেগানার লগে কথা খৈত্রা নি না আনি, পর্দার ভিতরে চলত্রা নি না আনি, ইশারার নিগরানির তারা রাখতা, বাফে রাখতা, বাইয়ে রাখতা, স্বামী রাখতা। এই ইজাজত তো তারা দিয়া তৈ দিছ, আমরা দিয়া তৈ দিছি, অত নিষেধাজ্ঞা আমরার তরফ থাকি নাই। মোটামুটি একটা আছে হয় খবর রাখি, আর কিন্তু পূর্ণ নিষেধ যেটা, এটা তো এই পুরা জিম্মেদারি আমরা রূপে আছে। এটা যদি জিম্মেদারি আদায় না করি আর এটা খবর না রাখি, তাহলে আমরা এই উম্মতর দাইয়ুস, আর নবী যে ফরমাইছেন প্রথমে, আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, দাইয়ুস কখনো জান্নাতে দাখিল হইতে পারতো না। এর লাগি ফইলা করে হামলা আমরা বেটাইন্তর উপরে, আর এর বাদর হামলা হইল মা বোনিন্তর উপরে। মা বোনিনতে আল্লাহর সামনে জবাব কিতা দিতা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের মহিলা হলর সরদারনি তাইন। হজরতে ফাতেমার চেহারা কিলা দেখাইতা আর ফাতেমার সঙ্গিনী কিলা হইতা। কাপড়ের কোনো অভাব আছে নি বানাত দেখো কাছাই। এর বাদে কাপড়ের কত রকমের আইটেম ধরছে, হাড়িও আছে, নাইটিও আছে, সালোয়ার কামিজও আছে, বুরগাও আছে। এর বাদে একটা না, এক আলমারি এক মা বোনিন্তর জন্য। কিন্তু এর বাদেও শরীর মেহফুজ নাই বেগানার নজর তাকিয়া, বেগানা পুরুষদের নজর তাকিয়া এই শরীর মেহফুজ নাই, পেট ফিট মেহফুজ নাই, মাথা মেহফুজ নাই। আল্লাহর সামনে জবাব কি আছে? যদি রব্বুল আলামিনে দিকাইন কোন অসুবিধার কারণে তোমার শরীর বেগানা পুরুষের নজর তাকিয়া, বেগানা পুরুষের চক্ষু তাকিয়া মেহফুজ হইল না, এটা জবাব দেও। কোনো জবাব নাই, কোনো জবাব নাই। হালাকে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সৎ জিন্দেগি অবলম্বন করছেন, মরার আগে স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দরিয়া ওসিয়ত খতরা, স্বামী জান আমি মারা যাওয়ার পরে আমার
মরার খবরই কান দুনিয়ার কোনো মানুষে জানতো না। আপনার স্বামী আর হাসান হুসাইন মিলিয়া আমার জানাজার নামাজ পড়িয়া আমার দফন খান্তা করিলেও। হযরতে আলী ফরমান না না ওই তো পারে না। ও ফাতেমা তুমি খাতুনে জান্নাত, তুমি আল্লাহর হাবিবের সাহেবজাদি হাসান হুসাইনের মা, তোমার ইন্তেকাল হোক না ওফাত হোক না, ওফাত হওয়ার লগে লগে আমি আলী মদিনার গলিয়ে গলিয়ে দৌড়াই মার চিৎকার লাগাই মার কইম ও আহলে মদিনা, ও মদিনাবাসী সকল কোথায় আও আও দেখো আজ খার ইন্তেকাল হইছে, সারা আইবা সারারে লইয়া তোমার জনাজা পড়িম, এর বাদে তোমারে দফন করমু। হযরতে ফাতেমা ফরমাইন না না স্বামী এমন কর্ম করিও না। বলে কারণ কি? কারণ এটা হলো যেই দিন থেকে পর্দার হুকুম নাযিল হইছে এই দিন থেকে লইয়া আমি ফাতেমা আমার চক্ষুরে এমন হেফাজত করছি, কোনোদিন এই চক্ষু দিয়ে কোনো বেগানা পুরুষের শরীর আমি দেখি নাই। এমন সৎ জিন্দগি অবলম্বন করছি, পর্দার হুকুম নাযিল হওয়ার পর থেকে লইয়া এমন শরীরের হেফাজত করছি, আমার শরীরের পশম পরিমাণ জায়গা কোনোদিন কোনো বেগানা পুরুষের চোখকেও দেখতে পাইছে না। আইসাই নাই খান আমার লাশ কেউ উঠিত আর মদিনার বেগানা অকল আইতা জনজাত আর আয়া মনে মনে কইতা কোনো দিন তো ফাতেমারে দেখতে পাইলাম না। দেখি সেই ফাতেমার লাশ কিলা কেমন বড়, আমার শরীরের মাফ লইতা, হাতর মাফ লইতা, পাওয়ার মাফ লইতা। আর ও হিসাবে আমি কবরবাসী হয়ে গেলাম। কবরবাসী হওয়ার পরে ময়দানে মাহশরে যদি আমার রবে আমারে খাড়া করিয়া জিজ্ঞাসা করেন ফাতেমা জিন্দগি তো খাটাইলা এমন ভাবে, কিন্তু তোমার ওফাতর বাদে ইন্তেকালর পরে মদিনার বেগানা হলে তোমার শরীরের মাফ কিলা লইলা, আমি ফাতেমায় কোনো জবাব দিতাম পারতাম না। মরতে সময় ও সিয়ত খান করিয়া মতরা। আমার দুস্থ হল বুজুর্গ হল চিন্তার দরকার আছে। এখন আমরা দিনদার বার মরার উপরে কই নেন, মরার বাদে খালি চিল্লাই, যারা দেখা মানে না এরা দাঁড়ো ইও না রে বা এই মরার বাদে এইখান থেকে তো হইতো। হ্যাঁ আসল তো মরার আগে নানি, কিন্তু ফাতেমায় তো মরার বাদ আগে দিলা খরচইন বাদেও ওলা খতরা, কিন্তু আমরা তো মরার বাদে ওখান করি জিন্দা টাকা খালিন কোনো অভাব নাই, কোনো অসুবিধা নাই, দা করতে পারি, দা করতাম পারি। কইছি জবাব ওখান কিতা সংক্ষেপে আরে হদিস শুনাই আপনারা জবাব কিতা আছে মা বোন তোর কাছে অত কাপড় থাকার বাদেও হজরতে ফাতেমায় ই সৎ জিন্দগি অবলম্বন করছেন। নিজের চক্ষু দিয়ে বেগানা পুরুষ দেখছেন না, নিজের শরীরটা দেখাইছেন না, কাপড় কেমন আসলো তার কাছে, কেমন কাপড়ের মালিক আসলা তাই। আল্লাহু আকবার। এই গুরবতের জমানা, এই অভাবের জমানা থাকার বাদেও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে আর গরর দরজা মারিয়া গরর ভিতরে বন্দি থাকতা, গরর ভিতরে বন্দি থাকতা। আলী ফাতেমা বন্দি থাকতা, 12 বার দুকা শৈল্য কাপড় নাই, 17 আওরতর দুকা কাপড় নাই, 17 ডাকার দুকা কাপড় নাই। ও পরিমাণ তার জিন্দগি আসলো। রেওয়ায়তের মধ্যে আর নমাজের সময় হওয়ার বাদে 17 ডাকা নমাজের মাঝে ফরজ। হজরতে আলী তান পরন্তনে কাপড় কুলিয়া তান মায়ার বিবি খাতুনে জন্নত জন্নতর সরদারনি হজরতে ফাতিমাতুজ জাহরা রে দিতা। আর হজরতে ফাতেমায় এই 17 ডাকিয়া তাই নামাজ আদায় করতা, 17 ডাকিয়া নামাজ আদায় করতা। আর এর বাদে ফাতেমায় কুলিয়া আলীরে দিতা, আলিয়া নামাজ আদায় করতা। ও হিসাবে কিন্তু এর বাদেও তাইনওয়ালা সৎ জিন্দগি অবলম্বন করছেন। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা, আমলের তৌফিক দিতা। দায়ী দিও পুরুষ হলো আর মহিলাও হলো। ভাই 3 নম্বর কাম ও আহসানাত ফরজাহা, একজন মা বোনতে যদি সৎ জিন্দগি অবলম্বন করেন জন্নতর দরওয়াজা খোলা। 4 নম্বর ও আতাআত বালাহা, যদি তেন স্বামীর ফরমাবরদারি করেন, স্বামীর অনুসরণ করেন, স্বামীর যদি খুশ রাখিলেন ও জন্নতি আইন, স্বামীর খুশ রাখিলেন যদি জন্নতি। মানে তাই মারা যাওয়ার বাদে স্বামী হইতা ওখান আমার বিবি বড় বালা আসলা, ইয়াদ রাখবা এই বিবি জন্নতি। আর স্বামী মারা যাওয়ার বাদে বিবি যদি হইন আমার স্বামী বড় বালা আসলা, তাহলে এই স্বামীও জন্নতি। ইনো হইতরা বিবি জন্নতি হইবা ওই সময় যখন তান স্বামী তান উপরে খুশ থাকবা, স্বামীর ফরমাবরদারি করবা, স্বামীর এতাআত করবা। এলকু এতাআত যেগু এগু বিবির তরফ থাকি না, এগু উল্টি গেছে ফাল্টি গেছে। স্বামী ও স্বামী বালা হইবা যাইন বিবির ফরমাবরদার হইবা, ও বিবি বালা হইবা যাইন স্বামীর ফরমাবরদার হইবা। স্বামীর ফরমাবরদারির কথা কোরআন হাদিসে কর, কিন্তু আমরা রকম ফাল্টি হয়ে গেছে ইলকু গীতা, বিলকুল ফাল্টি গেছে, ফাল্টি হয়ে গেছে ইলকু বিবির ফরমাবরদারি। কিয়ামতের আলামত তাকিয়া বিবির ফরমাবরদারি, কিয়ামতের আলামত তাকিয়া বিবির ফরমাবরদারি। স্বামী যখন আমার দোস্ত কল বুঝুর বিবির ফরমাবরদার হয়ে দিব, ইয়াদ রাখবা হে তার মার না ফরমান হইব। স্বামী যখন কিতা হইব বিবির ফরমাবরদার হইব, তখন হে কিতা হইব মার কোনো দিন হইতো না। এখান তাই তান বিবির কথা শুনইন আর এর লগে
মাও তান উপরে রাধি জি না আল্লাহর শরীয়তে ইকান হয় না ইদা আতা আর রজুলু জাওজাতাহু ওয়াক্কা উম্মাহু সাফ হদিস আইছে যে জমানাত পুরুষ হকলে তার বিভিন্নর অনুসরণ করবা বিভিন্ন দেখান কইবা ওখান মানি লইবা তখন তার এগেনিস্ট দ্বিতীয় আরেকটা কাম আইব সামনে ইগো কিয়ামতের আলামত থাকি ফুয়াইনতে মান নাফরমানি করবা আর দিওগু একলগে এক জায়গাত মিলাইয়া কইতরা এর মানে বিবির এতাত বিবির ফরমাবরদারি ওই যদি লগেও মার নাফরমানি হইব লগে কি তৈব মার নাফরমানি হইব এলাকি মার ফরমাবরদারি হইতো আর বিবিরও মাত মানা হইতো একবারে ফালানি না রায় লোয়া হইতো মানা জরুরি না আর মানবার দুঃখা যদি বিবি হই জানিলেইও ইগোর আর কিয়ামত না দিলই গেছে গিয়া ইগোর আর শান্তি কোনোদিন আইতো না ইগোর অশান্তি নবী যে ফরমাইছেন যে এলাকার আপনার দেশর আপনার প্রধানমন্ত্রী ওজিরে আজম নেতা বাদশাহ মহিলা হই দিবা গিয়া জানিলেইও ই দেশ এই মুলকর মাঝে আর কোনো খৈরিয়ত নাই আর কোনো বালাই নাই তারার নেতা বানাইয়া দিছেন না নেতা পুরুষ সকলরে বানাইয়া দিছেন এলাকি ফরমাবরদারি তারার উপরে রাখছেন আল্লাহরে ফাইবার লাগিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি এখানে খেয়াল রাখতে লাগবো বিবির কাছ থেকে রায় লোয়া হইতো বলে ও কামক করতাম কিলা করলে ভালো হইব তাই কইতে পারা অধিকার আছে বলে ওলা করি লইলে মনে হয় ভালো হইব আচ্ছা আমি তোরা চিন্তা করবো দেখমু ওলা হইলে করবো আর নাই না হ্যাঁ ও তো রায় দিতে তাই না ওলা করতেও লাগবো আর এখানে যদি মানা শুরু হয়ে যায় গিয়া তা কিন্তু এক সময় হইতে গরো মা যদি চিন্তা থাকেন তাহলে মার না ফরমানি আজ হাসালগর দেখা যায় ফাইন সাথীর আগে বড় বালা হ্যাঁ মার হক বড় মহব্বত করনেওয়ালা তখন আর সাথীর বাদেও এই মার লগে দুশ্মনী শুরু হয়ে যায় এখন মারে হরাইয়া ফালাইয়া এখন বিবি লইয়া আলগা বাড়ি যাওয়া লাগে আলগিয়া থাকা লাগে মা নারাজ ছেলে মার লগে মাথে না মায়ে ছেলের লগে মাথে না আর হরি বউর দরবার দেখার বাদে ডর করে আজীব খবর এবার নাম ধরি বুড়া বেটি হইয়া গেলায় ফুয়ার বুবে বুঝা গেছে নি আর হেই ন আপনার দাইন মা মানে হরি বেটি দাইন হ্যাঁ শাশুড়ি দাইন এই ন ওলা বদুয়া দিতে থাকেন বড় বুঝর অভাব হয়েছে আপনি মাতখানটা মাতিয়ে শেষ করিলে ইয়ার আমার দুস্থ হল বুজুর্গ হল বড় বুঝর অভাব হয়েছে বিবি হিসাবে আর মা হিসাবে দুজনের মিল্কিয়ত দুজন মালিক এক মানুষের আর ফুরা মালিক নানি আচ্ছা কোন চাই এক মাল আর দুইজন ফুরা মালিক যদিও দরবার কোনোদিন মিটিব নি কোনোদিন মিটিত নাই বিবিয়ে কইতরা ফুয়াইগু আমার স্বামী ফাওয়ার তল থেকে লইয়া মাথা পর্যন্ত একলা আমার নানি আর মায়া কইতরা ফুয়া আমার জন্ম দিছি আমি ফালিয়া বড় বানাইছি এগো আস্তা আমার আমি যেখান খুঁই মোখাল মানা লাগবো বিবিয়ে কইতরা না আমি যেখান খুঁই মোখাল মানা লাগবো দরবার মিটিব নি কোনোদিনও মিটিত নাই এর লাগে বিবিয়ে বুঝা লাগবো ইন আমার স্বামী আর মা বুঝা লাগবো আমার ফুয়া হিসাবে যতক্ষণ আদেশ দিবার তখন দেও আর তুমি স্বামী হিসাবে আদেশ দিবার যতক্ষণ দেও এর থেকে যদি আগ বাড়ো এর বিবিয়ে চায় খালি মাত থেকে হরাইয়া রাখতো আর মা চান খালি বিবিত্তনে হরাইয়া রাখতা ইয়ার জামেলা আরই ফিতনা মিটিব কিলা দিনদারি না থাকলে আমার দুস্থ হল বুজুর হল কোনোদিনও ফিতনা মিটিত নাই ফিতনা মিটানি লাগবো কিন্তু হাবুইতার বাদে ছেলে বিপদি হে কিলা জানেননি বিবির কুল রাখতো না মার কুল রাখতো এরকম হে পড়ছে মাত খানো এক সময় বিবির মহব্বত পড়িয়া ফাঁসি গেছে বেমাফে মান নাফরমানি করা শুরু করে দে আর মাও বড় আজীব আল্লাহ আকবার আর এই ফুড়িও বড় আজীব তুমিও তো ওখান বুঝতে না নি আমার মা বাপ ফালাই আরেক বড় আইসি এলে ই করো আমার যদি হরিতা হইন তাহলে এরা আমার মা বাপর জাগাত হিনদেলা তারার খেদমত করছি অন্য এরার ওলা খেদমত খান তা করিলেই না কিন্তু কিছু আপনার মা বাপ সকল ওলা আসইন ফুয়ারে বিয়া দেন গরো বউ আনইন গোর সালাইতা হইয়া গোর ইকান চলের না আর বাদে আইয়া এই ফুয়ার বউ ইগুরে রাগ করিও না বাদে আইয়া এই ফুয়ার বউ দেখো ইগুরি আর ফুয়ার বউ ফুড়ির দরজা না দিয়া ইগুরে খামলা বেটির দরজা দেই সারায় না কিন্তু ইলা আর একবারে এগু খুল্লুম কুল্লা এগুর আপনার আছে প্রমাণ আছে আমি প্রমাণ দিয়ে দিব কিন্তু ফুড়ি দেখো তুমি আইসো তুমি আইয়া মা বাপ বানাও দুনিয়ার সারা ফুয়ার বউ আনতে তার হর হরিরে যদি মা বাপ বানাই লইতা আর দুনিয়ার যত ফুয়ার বিয়া দিয়া হর হরি হইছেন যত মা বাপ এরা যদি নিজের ফুয়ার বউ আনতে ফুলিন বানাই লইতা তাহলে দরবার কিচ্ছু আইলো না অনেক দুনিয়ায় আর কোনো দরবার পাইল না অনেক কারণ আমি আমার ফুড়ি বিয়া দিছি আর জায়গাত হিনো গিয়ে আল্লাহ হিগে মা বাপ পাইলো মা বাপে তাইরে ফুড়ি হিসাবে ব্যবহার করলা আমি আমার ফুয়া বিয়া দিয়ে বাড়িতে আনলাম যখন আমিও আর জায়গার থেকে বউ এগু আনবো বেটি এগু আনবো এগুরে আমার ফুড়ি বানাইমু ইগে আমার মা বাপ বানাই লইব আর দরবার আছে না কিছু আর কোনো দরবার নাই এর লাগি প্রথম কথা হইয়া থাকলো বউইনতে তোরা চিন্তা করিও খান তুমিও যদি ফুয়া পাও একদিন তুমিও ফুয়ার বউ হইবাই নাকি তুমিও একদিন ফুয়ার বউ পাইবাই তুমিও শাশুড়ি হইবাই আর যদি তুমি তোমার শাশুড়ি দুঃখ দেও শাশুড়িরে দুঃখ দেও শাশুড়ি হৌটে দুঃখ দেও তাহলে আরেকদিন তুমি তাই নোলা দুঃখ পাইবাই কারণ কামাতা দিন তুদানো জেসি করনি বৈসি বর্নি জেলা করবাই ওলা পাইবাই ফল এর লাগি ফুয়ায় বাফরে টানিয়া লইয়া তারপর আর বুলার দালা দাঁড়া দান না আদালি পর্যন্ত আদাদিত লইয়া গেছে ইয়ার লোক বাবা আর আগে দিনিও না বলে কিতার লাগি আর আগে দিনিতাম না বলে আমি আমার বাফরে অতখান টানিয়া আনছিলাম তুমি যদি আর আগে দিনেও তাহলে আমি বাফর উপরে জুলুম করে লইবা বা তুমি বিপদি বনি দিইবা বাস্তবে ঘটনা কিতাবের মধ্যে লেখা আছে
হ্যাঁ বুড়া বেটা আমার দুস্থ কল বুজুর্গ হল চিনর তাল বা হানকি আসলো ভাত খাওয়াত লাগিয়েও ভাঙ্গিলেন উঠিছে ফুয়ার রাগ কইছে আর ভাঙ্গিলে হইতো না দিছে তক্তা কাটিয়া এখন বানাইয়া তক্তা কাটিয়া বানাইয়া এখন দাদা দিয়ে কিতা করেন তক্তাত ভাত খান তক্তা দিয়ে তাল বানাইয়া দিছে আর একদিন তার বেটার ফুয়া অর্থাৎ বুড়া বেটার নাতিয়ে দেখছে দাদা দিয়ে তো তক্তাত ভাত খান বাহরে জিকাইছে বলে ইকেন কিতার লাগি থানে তাল দেও নাকি হানকি দেও নাকি বা চিনর তাল দেও নাকি বলে রে বা তোমার দাদার হাতে খালি খাফে আর তা করে করে কতখান হারছেন বাঙ্গিয়া কইছি আর বাঙ্গিতে দিতাম নাই এর লাগি লাখড়ি দিয়ে বানাই লিয়েছি আর একদিন বেটায় সুগরায় আপনার নিজে লাখড়ি এক তোমার লইছি আর টাঙ্গি মাটি দিয়ে খালি বেড়ার বাপে দিকে এখান দিয়ে কিতা করতে রে বলে আমি তাল এখন বানাইতাম বলে কিতার লাগিয়া বলে আব্বা একদিন তুমি বুড়াবার বাদে দাদা দিল এখন যদি খালি বাঙ্গো আমি আগে থেকে বানাইয়া তুই দিয়া হ্যাঁ হ্যাঁ এর লাগে হুষ্টিক করে করা লাগবো এরে আমার নেনা আরি আজীব লাগে আমি দেখি আরি এরে বুড়া বাপ আর বুড়া মায় হগর বই এখন দিতরা বুঝলেন খাইবার পাইতরা না কোনটা আর তারা ফুয়া পাইছেন নি রে বাবা এই ফুয়ারে তুলো খতরা লইয়া চক্কর দিতরা এগুলো কোনটা হইলে বুধা দান বার হইয়া দার গিয়া আরে বাবা তুমিও একদিন ওলা আসলাই তোমার কিচ্ছু হইতে সময় তারার দান বার হইয়া দেওয়া দোসলো আজ তুমি কোন ব্যবহার কোন সুলুক তারার লগে খড্ডায় ই আল্লাহ কি বরদাস্ত করবা কেন জবাব একদিন ভাইবাই কিতা ভাইবাই আমার তো সময় কলিমা নসিব হইতো না এর লাগি ফুয়ার বউ তুমি তো সাবুত তাকিও ইনো কিচ্ছু হাত ধরতে আঙ্গুল ধরতে হুশ করি ধরিও যে তৌ সে তাও কোয়া যে তৌ গালি তো কোয়া যে তৌ বকো কোয়া হাবুইতার বাদে তারার কদমর তলে তোমার জান্নাত সুবহানাল্লাহ কিন্তু তুমি তাই তোরা সাবুদুয়া থাকা লাগবো মা বাপর ভুল নাইনি কোনো হরির ভুল নাইনি কোনো তুমি মা বাপ হয়ে গেলে করে একবার আসমানের টুকরো হয়ে গেছো নি হ্যাঁ হরি হয়ে গেলে করে আসমানের টুকরো হয়ে গেছো নি আসমানের টুকরা নাই উমরের দোবানাত মেটায় বিচার লইয়া আইছে পুয়ায় বড় সেথায় দুঃখ দে মারে উমরে ডাকাইয়া আনছুন হুয়ারে বিলে ভাই কিতার লাগি বাপর ইতা খরচ বলে বাবার বিচার আগে আমার বিচার ওখান করো বিলে কিতা বলে আমার বাপে আমার বলে জুলম করছইন বলে কিতা করছইন কইয়া ও তোখান কইছে প্রথমে তাই শাদি করছইন আপনার বান্ধি বেঠি গুইগুর শিক্ষা নাই কোনটা নাই কিছু নাই বান্ধি বেঠির করো আমি কিলা বালাই শিকিতাম কোনো বালাই শিকিতাম পারছি না এর লাগি তো আমার ইতা হজরত তো উমরে বিচার খারিজ করে দিছেন কইছেন তোমার বিচার আমি করতাম নাই তুমি ন্যায় করছো না এর লাগি তোমার হক অন্যায় হয়েছে এর লাগি মা বাপ হইয়া হরি হইয়া তুমি দিন যদি আওলাদের হক আপনার ছেলের হক ছেলের বউর হক যদি অন্যায় করো তাহলে অন্যায় তো তুমি দিন খাইবাইও আর অন্যায় বড় খুল্লুম কুল্লা অন্যায় ওমাত মাতিয়া শেষ খুল্লুম কুল্লা অন্যায় কিতা জানোনি ফুয়ার বউ যদি কোনো অসুবিধার কারণে বেমারের কারণে ফজরের বাদে উঠিতে পারছে না 7টা-8টা বাজি গেছে গাঁর মানুষে খবর পাইবা না পাইতা নাই ফুয়ার বাবা এই বেটি 7টা নামাজ ঘুম থাকি উঠে না আর নিজের হুড়িগু 10টায়ও যদি ঘুম থাকি উঠে কইবা না এগু বেমার হাসানা মিশা মাতিকান যে না শরীর কিছু অসুবিধা এর লাগে ফতন থেকে উঠিনি না আচ্ছা ফুলির হক এক মামেলা করলায় আর ফুয়ার বর হক আর এক মামেলা করলায় খুব বালা সেই জায়গার থেকে শাদি দিয়ে আনছো ফুয়ার বউ একটা হ্যাঁ কয়দিন বাদে 3 মাস 6 মাস 10 মাস বাদে এগুলো আলোক হয়ে গেছে আলোক হওয়ার বাদে কেউ যদি জিকায় বউ তো আনসলায় ফুয়া তো বিয়া দিসলায় চলের নি ও মাতিও না এমন এক জল্লা দেখ বেটি আল্লাহ 6 মাসের ভিতরে আমার ফুয়ারে সিনাইয়া লইয়া বুদাইয়া মুল্লাকি করিয়া টুটকা করিয়া ও দেখো আলগা বাড়ি থনো ফিরিয়াও চায় না ফুয়ায় আমার ভাই মরণ ধরলেও বউ গুয়ায় না আর যদি জিকাও বলে ফুড়ি বিয়া দিছিলেন সুসারে চলেননি হুরু ফুড়িকু বিয়া দিলে ইসলাম বলে জি হয় চলের আলহামদুলিল্লাহ বড় বালা জায়গা পাইছি বলে খানো দিছ বলে অমুক জায়গাত দিছি চলের ইটা আর মাতরা না দামান পাইছি না এতে কিতা পরিবার বড় পরিবার কিতা বড় আর আমার ফুড়িয়ে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত আট থেকে খাম তো না আমার দামান বেটা বড় সালাক শিয়ান দেখছইন আমার ফুড়ির বুক ফুটি দিব গিয়া এরে আস্তে আস্তে তাই আলোক ভরিয়া আই গেছেন গিয়া হিন আমার দুস্তকল বুজুর্গল হিনো দামান্দ বালা আর হিনো দিন ফুড়িয়ে ক্রেন করাইছে হিন থেকে হরিয়া আই গেছে মা বাপ ফালাইয়া আই গেছে হিনো ফুড়ির দুষ নাই হিনো দামান খুব বালা আর হিনো জালিম হয়ে গেছে জুলম করনেওয়ালি হয়ে গেছে খে আল্লাহু আকবার ও বুঝ না বুঝি দেখরাইন যেন মানুষ এটা বুঝুই না কোনো এটা হাবুইতা উবুতরা এর লাগে সব সমঝদারির ভিতরে দিয়ে চলতে লাগবো আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা আমলের তৌফিক দিতা আল্লাহ আমলের তাই সাইর খাম কইছি নবীজি ফরমাইন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা নবীজি ফরমাইতরা এই সাইর খাম নামাজ 5 ওয়াক্তর আপনার রমজান মাসের রোজা আর সৎ জিন্দগি সততার জিন্দগি পাকদামন ওয়ালি জিন্দগি আর ইয়ে থাকলো স্বামীর ফরমাবরদারি এই সাইর খাম যদি তাকি দেয় ফাল তাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাত একজন মহিলা জান্নাতের 8টা দরওয়াজা খোলা পাইবা যেইটা ভাই সাইবা ওইটা ভাই দাখিল হইবা আল্লাহ বুঝার তৌফিক দিতা আমলের তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন মসজিদের খাম আপনার সামনে দেখতরা বহুত বড় খাম বহুত টাকার দরকার আছে আর দায়িত্ব অনেক হয়ে গেছে গিয়া আর যে কোনো ওয়াদ হইলেও মসজিদের হইলে মাদ্রাসার হইলেও ওয়াদ এক মকবুল সময় ইয়ে থাকে কিছু দিনই কথা অকল হয় এর বাদে আল্লাহ দোয়াও কবুল করেন
আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে সদকা চাওয়া হয় প্রত্যেক জিনিসের একটা সুযোগ সুবিধা থাকে সুযোগে লোয়া হয় আরেক সময় তুমি মুসিবত পড়বায় দিবার সুযোগ ফেইতায় নাই আর আমরা দেওয়া দেখান আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা দেওয়া হইতো তাহলে সাহাবাই কেরাম হলে দিছইন নবীজির খান্দাইছইন আমরাও ওলা দিতাম যে দেওয়ার কারণে আল্লাহ রাজি হইন নবীজি পর্যন্ত খবর পৌঁছে নবীজি রাজি হইন নবীজি আমরা লাগে দোয়া করি দেন এটা কোন সময় হয় সুযোগ সুবিধায় তাকাদার জরুরতের সামনে রাখিয়া ওই সময় অন্য সময় বহুত কিছু দিলেই ভাই কিন্তু ঈদর যার ই মর্যাদা থাকতো নাই কিন্তু ওলা সময় আছে যে সময় ই দেওয়ার উপরে দোয়া হইব ই দেওয়ার উপরে আপনার আল্লাহ খুশ হইবা ই দেওয়ার উপরে জরুরত ফুরা হইব ওলা সময় সুযোগরে সামনে রাখিয়া ওর হালত আমরা সদকা দেবার আপনার আল্লাহর দেওয়া মাল তাকিয়া আল্লাহর লাগিয়া আমরা খরচ করার ফিকির করতাম ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা বর্তমান সময়ে বহুত বড় জরুরত আছে তাকাদা আছে মসজিদের এক সাইড দেবো আপনার সামনে আপনারারও মহল্লা আর যতক্ষণ করছেন আপনারাও করছেন এর লাগি এই সময় আমি চাইয়ার আজকের এই মকবুল জলসা এই দিনী জলসার মাঝে আমরাও কিছু সদকা দিতা সাহায্য দিতা নগদ তো যতটুকু পারেন অতটুকু ইরাদাও করতে পারবা কারণ খাম আজ হইলিলেও দেন খাম ওই দিব গিলা ব্যাপার নাই এই খাম করতে হইলে সময়ের দরকার আছে আর বহুত মালের দরকার আছে এর লাগে বড় অ্যামাউন্টের সাহায্য আপনার কাছে আমি চাইয়ার ও মুরব্বী সাহেব আপনার নাম কিতা আইনুল হক সাহেব তাই নগদ 1500 টাকা দিছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাই জনাব আইনুল হক সাহেব নগদ 1500 টাকা আয় আল্লাহ আইনুল হক সাহেবের সদকারে কবুল ফরমাও আল্লাহ জিন্দেগান মুর্দেগানরে মাফ ফরমাও মুরব্বী মানুষ হায়াতের মধ্যে বরকত দাও শারীরিক সুস্থতা দাও আয় আল্লাহ সদকার খবর মদিনায় তৈয়বাত পৌঁছাইয়া দাও জোরে করে হোক আমিন কইয়া রাগ করবা না জেলা খুশি লালা কইয়ার ফেট খাটানি যার বেটা 60,000 টাকা লাগে ফেট খাটাইবার দুকা খেয়ে বানাইছে এই ফেটটা একদিন বালা আসলো খাটা লাগে কি ফেটের স্টোন হয়েছে বলে খরকে দিছে ভাত তরিব বলে আল্লাহ দিছেন বলে আল্লাহ দিছেন আল্লাহ নিতে পারেন না নি বলে ফারতা নাকি বলে তে নেই নাকি নেবার দুকা খাম করে নাকি আমার তো কিতা করতো বলে 60,000 টাকা যদি অপারেশন লাগে তো তারা ওই 60,500 সদকা দিলেই তো ইনো গিয়ার খাটানি লাগতো না বুঝা গেছে নিবার 1 লাখ টাকা যদি অপারেশনও লাগে দায়িত্বে হলে 500 টাকা মসজিদ বা মাদ্রাসাত বা গরিব বা এতিম মিসকিনটা কইও আমি অপারেশন সাইয়ার দোয়া করতাম আর হিনো নিয়া 1 লাখ দিলেই লাই হিম্মত তাকে যদি খেওয়ার ই পরিমাণ তাহলে ও 1 লাখ ডাইরেক্ট আল্লাহর নামে দিলেইও আর গ্যারান্টি মারি কইতাম ফার্মো নবীজির হাদিস মিথ্যা না সাদাকাতু তারুদ্দুল বলা যদি কিন্তু মালিউন হক লাগবো হালাল মাল লাগবে হারাম হইলইতো নাই হারাম হইলইতো নাই ও 1000 টাকা ডিগ্লিয়ার যদি দে 1 লাখ ডিগ্লিয়ার দিয়ে ও 1 লাখ কোনো দিলেইও আর দিয়াও কইমো আমি আর সাদাকাতু তারুদ্দুল বলা সদকা দিলে বলা মুসিবত দূর হয় তোমার আর বলা নাই হরি দেইব গিয়া আমরা তো ইজুকা ইমানওয়ালা নাই ইজুকা কিতা নাই এর লাগি হনো বেশ আর অনক্ষম হন বেশ অনক্ষম ও বইল মাত আর বিলকুল ই মাত নবীজি ফরমাইছেন এখানে আল্লাহর মাত নবীজির মাত এটা কার মাত আল্লাহর মাত আর সাদকাতু তারুদ্দুল বলা সদকা দিলে বলা মুসিবত দূর হয় সকলতার থাকি শরীরের উপরে বলা মুসিবত আইলে খারবারের উপরে বলা মুসিবত আইলে বাড়িঘরের উপরে বলা মুসিবত আইলে যত বলা মুসিবত আইব হরিয়া থাকবো সদকা দিলে হরিয়া এর লাগি রোজানা সদকার আদত থাকতো 5 দেই 10 দেই 20 দেই রোজানা খামাইয়ার নানি আর খামাইতে কি দেবো হইতো আল্লাহ কইতরা খামাই আল্লাহ যে রিজেক্ট দিছে নগুতে কি দেবো হইতো এর লাগি রোজানা তোমার কাছে সদকার একটা আদত থাকতো 5 দেও 10 দেও 20 দেও রোজানা তৌফিকার মানে 1 টাকা দেও 8 আনা দেও যত দেও একটা দিলেই যায় রোজানা দিয়া দেইতায় আর এর বাদে আল্লাহ দিলা দিছেন তৌফিকার মানে দিয়া দেইতায় আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাইত বেজান হইয়া হারছে মাইক চালানি তো বিরাট অসুবিধা দারো থানাও আছে ডর করে আপনারা বুয়াতের বাদে হইয়া নিশ্চয় আপনারা লাইন থাকবো এর লাগি তো আমরা বর্তমানে তো মাইক বাজানির লাইন নাই মুখতসর দোয়া এখন করুক আরও তো বুজুর্গ হলে দোয়া দিছেন মুখতসর দোয়া এখন করুক আল্লাহুম্মা আমিন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাস الثناء كله اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আপনার মায়ার বন্দেগান হলইয়া ওর দেখ রাইতে কি আর বেশি হইয়া হারছে মাওলা আপনার ঘরের ভিতরে বইয়া আয় আল্লাহ দিও হাত আপনার শাহী দরবারে ফাত্তাইছি মাওলা করিম জিন্দেগীত গুনার কোনো অভাব নাই মাওলা ইলা কোনো গুনাহ নাই যে করছি না রে দয়াল
আল্লাহ ছোট বড় নাফরমানি সারা করিয়া মওলাই করিম গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতে আসি। ইয়া আরহামার রাহিমিন, আপনার শাহী দরবারও কোনটা খুঁজিতে শরম লাগি যায়। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাফ চাইতেও শরম লাগি যায় রে দয়াল। কিন্তু এর বাদেও তো আপনার গোলাম, আপনার বন্ধা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ ভিক্ষুকে মুখ দিয়া কয় আমারে দেও না কোনটা। আয় আল্লাহ নতুবা তার এক হাত এখান ফাতিয়া বই রইব, কোনটা দেও না। আল্লাহ অর্ধেক রাইতে কি আরো বেশি সময় আপনি নিচর আসমানের মধ্যে লামিয়ে আইসো আপনার মায়ার বন্দেগান লইয়া আপনার ঘর বইয়া। আল্লাহ দিনই কিছু আলোচনা করিয়া কিছু সদকা দখলে লইয়া আল্লাহ দিও হাত খান্তানো ফাতি সিরে দয়াল। কোনো মানুষের কাছে ইলা চায় না রে আল্লাহ। আল্লাহ আর ইলা দিও হাত ফাতিয়া যদি কোনো মানুষের দ্বারো যায়, আল্লাহ দ্বারো যাইব যত ফাঁসানওয়ালা, যত ফাঁসান দিলওয়ালা হোক না কেন, আল্লাহ যত ফাঁসান দিলওয়ালা হোক না কেন, যত জালিম হোক না কেন, আল্লাহ ইলা আত ফাতার বাদে ঘুরাইয়া দিত না রে দয়াল। কম দুঃখ বেশ দুঃখ একটা দিলেই বলে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনি তো জালিম নাই, আপনি তো ফাসান দিলওয়ালা নাই, আপনার কইছো আপনি আরহামুর রাহিমিন, আপনার তো বড় দয়াবান আর খেও নাই, আপনি তো আকরামুল মুকরামিন, আপনার থাকি বড় করিম আর সখী আর খেও নাই রে দয়াল। আপনি সারার বড় ও আল্লাহ, আপনি বড় অখলর বড় করিম অখলর করিম, সখী অখলর সখী, বাদশা অখলর বাদশার দরবারে যদি হাত ফাটাইয়া আমরা খালি ঘুরি যাই আল্লাহ, আর খানো গিয়া ফাত দিলে আমরা পাই মুহার তো জায়গা নাই রে দয়াল। আল্লাহ জিন্দগির গুনার মাফি চাইয়ার আল্লাহ ওয়াদা দেয়ার আর কোনো দিন জানিয়া কোনো বড় গুনাহ করতাম নাই আল্লাহ, জানিয়া আর কোনো দিন কোনো গুনাহ করতাম নাই আল্লাহ। আপনারে মাফ খান্তা করে দিলাও ইয়া আল্লাহ, এই মাসের খাতিরে মাফ ফরমাও, আনেওয়ালা রমজানের মধ্যে বেশি বেশি করি ইবাদতের তৌফিক দাও আল্লাহ। আপনারে মানাইবার তৌফিক দাও, রাজি করার তৌফিক দাও, জিন্দগির গুনাহ মাফ করাইবার তৌফিক খান্তা দিলাও আল্লাহ। হাজিরিন রে মাফ ফরমাও, দিলর জাজ মাকাসিদ রে পুরা ফরমাও আয় আল্লাহ। মসজিদের তাকাদারে আপনি আপনার গায়েব থেকে ফুরাইয়া দিলাও, আপনার বন্দেগান অকল তৈয়ার করে দিলাও আল্লাহ, যাতে এই খাম খুব তাড়াতাড়ি ফুরা হয়ে যায়। আয় আল্লাহ এই জলসারে কবুল ফরমাও আল্লাহ, এই জলসারে জরিয়া করিয়া এই এলাকার জিন্দেগান মুর্দেগান সারারে মাফ ফরমাও, খাস করি আল্লাহ এই এলাকার আয় আল্লাহ নয়া ফুন্না দে তো মুর্দেগান অকল আল্লাহ খবরবাসী হয়েছেন সারারে আল্লাহ, আপনি জন্নতবাসী বানাইয়া দিলাও। আয় আল্লাহ এই মহল্লার সারা মানুষরে আল্লাহ আপনি নমাজি বানাও, আমলি বানাও, মা বোন তোরে পর্দাওয়ালি বানাও, সৎ জিন্দগিওয়ালি বানাও, রোজাদার বানাও ইয়া আল্লাহ, নামাজি বানাও আয় আল্লাহ, স্বামীর ফরমা বরদার বানাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তুমি মাহবুদে, আয় আল্লাহ তুমি মাহবুদে আমরা কবুল ফরমাও আল্লাহ। আপনার রাদি হয়ে দাও, নবীজির রাদিয়ার খুশখান্তা করে দিলাও আল্লাহ। আপনার পক্ষ দেখি অসংখ্য দুরুদ আর সালাম নবীজির রোজায় তরফ পৌঁছাইয়া দিলাও। যারা সদকা দিলা এখন আল্লাহ সারার সদকারে আপনার কুদরতি হাত দিয়ে গছিলাও, আর সদকার উপরে আপনার দে ওয়াদা দেখান আছে মাওলাই করিম আল্লাহ, তারার হকইটারে কবুল আর মঞ্জুর ফরমাইলাও। আয় আল্লাহ আমরার দুয়ারে আপনার ফজল করম দিয়ে কবুল ফরমাও। আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম আল্লাহ নবীজির রওজায় তরফ পৌঁছাইয়া দিলাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।